আসসালামু আলাইকুম। দর্শক, আমি জানি যে বাংলাদেশের বাইরে বহু প্রবাসী আজ ঈদ উদযাপন করছেন। কিন্তু এই ঈদের মধ্যেও কিছু কিছু দুঃখজনক খবর আপনাদেরকে জানাতেই হচ্ছে। এগুলো আসলে সংবাদ হিসেবে প্রতিনিয়ত আসছে। যারা দুঃখজনক ঘটনার শিকার হচ্ছেন তাদের কাছে আসলে কোনো আনন্দের দিন না। অপরাধ যখন সংঘটিত হয়, যারা করেন তারা আসলে কোনো আনন্দ উৎসবকে পাত্তা দেন না বা সেটি তাদের মাথায় কাজ করে না। যাই হোক, একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ছেলে অপহৃত হয়েছে, মুক্তিপণের টাকা দাবি করা হয়েছে। যেই শিশুটির বাবা জানতে পারলো যে তার সন্তানকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণের টাকার জন্য ছেলের মায়ের কাছে তারা ফোন করে বলেছে যে 20,000 টাকা দিতে হবে। বাবা গরিব, কষ্ট করে হলেও সেই টাকা সে জোগাড় করেছে। জোগাড় করার পর যখন নাকি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন পুলিশের সহায়তা নেওয়া হয়। পুলিশ শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে যে কে অপহরণ করেছে। কিন্তু সেই অপহরণকারীকে সঙ্গে নিয়ে যখন শিশুকে উদ্ধার করা হয়, তখন শিশুটি আর জীবিত ছিল না, তাকে হত্যা করা হয়। এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর মেহেদী হাসান, মাত্র দুদিনের মধ্যেই তাকে মেরে ফেলা হয়। মেহেদী হাসান 10 নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল 8:15টার দিকে উপজেলা গোসিঙ্গা ইউনিয়নের বাগানের টেক এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মেহেদী হাসান ওরফে মাহিম টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়াইদ গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আমিনুল ইসলাম স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্রীপুর পৌরসভার মাতখোলা গ্রামে ভাড়া বাসায় থাকতেন। এই ঘটনায় পুলিশ রনি মিয়া নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে। রনি গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সোমবার বিকালে অপহৃত হয় এই শিশু মেহেদী। তারপর অজ্ঞাতনামা এক ব্যক্তি তার পরিবারের কাছে 20,000 টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত শুরু করে। তারা অপহরণকারীকে ধরতে শ্রীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। তথ্য প্রযুক্তির সহায়তায় কাউরাই রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রনি এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের শালবন থেকে মেহেদীর লাশ উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করেন। আশেপাশের লোকজনের মাধ্যমে জানতে পারেন মাহিমকে রনি মিয়ার সঙ্গে দেখা গেছে। পরে রনির বাড়িতে গিয়ে তার খোঁজ পাওয়া যায়নি। এরপর রাতে মেহেদীর মায়ের মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি 20,000 টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি মুক্তিপণে টাকা জোগাড় করে ফোন দিলে ওই নম্বর বন্ধ পান। পরে পুলিশ ছেলের লাশ উদ্ধার করে। দর্শক, এবং ওই রনি মিয়া যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করে। বলছে যে সোমবার বিকেলে শিশুটিকে ঘোরার কথা বলে তারা ডেকে নিয়ে যায়। সন্ধ্যায় তাকে বনের ভিতরে নিয়ে মুক্তিপণের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করে রনি। তিনি মুঠোফোনে মাহিমের মায়ের কাছে 20,000 টাকা মুক্তিপণ দাবি করে। সময় মতো টাকা না পেয়ে তিনি শিশুটিকে হত্যা করেন। গ্রেপ্তার রনি এর আগে শ্রীপুর থানার একটি মামলায় সাজা ভোগ করেছে। এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তারা এই কাজগুলি করে। কিন্তু দেখেন কত দ্রুততার সাথে তারা টাকাটা চেয়েছে। যেহেতু একটু সময় ক্ষেপণ হয়েছে, টাকা জোগাড় করতে হয়েছে। ওই মাহিমের বাবাকে, দরিদ্র মানুষ, 20,000 টাকা জোগাড় করেছে শেষ পর্যন্ত, কিন্তু ওই অপহরণকারীরা আর সময় দেয়নি, তাকে হত্যা করেছে। দর্শক, এই নির্মম ঘটনা আজকে ঈদের সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।